নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর পরিসরে বড় আকারে বিদায় হজের ভাষণে সবচেয়ে যেই সমাবেশের মধ্যে সবচেয়ে বেশি সাহাবী ছিলেন, প্রায় ১০০ লক্ষের উপরে সাহাবী ছিলেন, সেই সমাবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যেই সকল সদস্য আছেন তাদেরকে একটা বড় কথা বলে গেছেন। উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যে হাদিসটা বিদায় হজের হাদিসটা বুখারী আউয়াল, বুখারী সানি, মুসলিম, আবু দাউদ বিভিন্ন হাদিসের কিতাবে একেবারে মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আজকের দিনের নাম কি? সাহাবা আজমাইন মনে করলেন নবী হয়তো নতুন দিনের নাম দিবেন, আজকে যে শুক্রবার, জুমাবার। সাহাবা আজমাইন আদবের সহিত জবাব দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। নবী যে বললেন, আজকে কি জুমাবার নয়? সাহাবীরা জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আজকে জুমাবার। নবী যে বললেন, এই মাসটা কি জিলহজ মাস নয়? সাহাবীরা জবাব দিলেন, হ্যাঁ, এটা জিলহজ মাস। নবী যে বললেন, এই যে শহর যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা কি আমানত, নিরাপত্তার পাক জমিন নয়? সাহাবীরা জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এটা হলো এই নিরাপত্তার পাক জমিন। হারামাল্লাহু, যে জমিনে আল্লাহ তাআলা রক্তপাতকে হারাম করেছেন, যে জমিনকে আল্লাহ পৃথিবীর সব জমিনের মধ্যে মর্যাদা বেশি দিয়েছেন। নবীজি বলেন এরপরে, হে আমার উম্মত শুনো, আজকের দিন যেমন পবিত্র, এই মাস যেমন পবিত্র, এই স্থান যেমন পবিত্র, এই সব পবিত্র, তার সাথে সাথে আমি নবীজি ঘোষণা করলাম, এক মুসলমান আরেক মুসলমানের রক্ত পবিত্র, তাদের ইজ্জত পবিত্র, তাদের ধন সম্পদ পবিত্র। লা তারজিউ বাদি কুফারা, হে আমার উম্মত, আমি তোমাদেরকে এক ও নেক করে গেলাম, আমি তোমাদেরকে পবিত্র